আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আমার ব্যালকনির এই যে দেখেন কোয়েল পাখি, তো কবুতর, খরগোশ ৩ জোড়া এখানে আছে। মানে ৩ জাতের পাখি আছে এখানে। পাখি এবং কবুতর পাখিগুলো খাবার খাচ্ছে। এখন কিন্তু কবুতরের আর কোনো সমস্যা হয় না। আগে যেমন ধরে, ধরে খাবার খাওয়াই দিতাম। আর এখন কিন্তু ওরা নিজেরাই খেতে পারে। দেখেন খাবার দিয়েছি, ওরা কিন্তু খাবার খাচ্ছে। তো আজকে আপনাদেরকে মানে আমি যেই পাখিগুলো পালি তাদের খাবারগুলো তৈরি করে দেখাবো এবং কি খাবার খাওয়াই এটা আপনাদেরকে দেখাবো। তো আমার কবুতরের জন্য আলাদা এক ধরনের খাবার বানাই। কবুতর এবং মুরগির জন্য একরকম একটা খাবার বানাই। কোয়েল পাখির খাবার আলাদা। আর হচ্ছে খরগোশের খাবারও আলাদা। এই যে দেখেন এই গমটা আনছি। তো এটা হলো আমার মুরগিতেও খায় এবং এই কবুতরেও খায়। আর খরগোশ হালকা ২-১ টা একটু খায় মন চাইলে। ওটা খরগোশের খাওয়ার মধ্যেই পড়ে না হিসাবে। তো আমি এখন একটা খাবার বানাবো। এই যে ভুট্টা ভাঙ্গা। তো এই যে ভুট্টা ভাঙ্গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এরকম আধা ভাঙ্গা হবে। এরকম ভাঙ্গাটা নিবেন, তাহলে কবুতরের খেতে সুবিধা হবে এবং মুরগিতে খেতে সুবিধা হবে। আমি এভাবে আমার খাবারগুলো বানিয়ে থাকি। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে, এই যে দেখেন এটা হচ্ছে ধান, চিকন ধান নিয়েছি। এই ধানগুলো দিয়ে দিলাম। আর এই ধানগুলো দিয়ে তারপরে হচ্ছে গম দিব, ভুট্টা ভাঙা, এই ৩ টা মিশ্রণ করে একটা খাবার তৈরি করব। এই যে দেখেন পরিমাণ করে দিতেছি। আমি ধান যেহেতু ধানের দামটা একটু কম, তো ধানের পরিমাণটা একটু বাড়িয়ে দিই। আর হচ্ছে গম দেই। ২ কেজি গম আনছি আর ভুট্টা ভাঙ্গা ১ কেজি নিয়েছি। আর হচ্ছে ধান নিয়েছি এরকমই ১ কেজির মতন বা ১.৫ কেজির মতন নিয়েছি সম্ভবত। আরও নিবো ওইখান থেকে। আমি একটুখানি আবার কবুতরকে দিলাম। কবুতর দেখি খাওয়ার জন্য তাকাইছিল। তারপর দেওয়ার পরে দেখেন কি সুন্দর করে খাচ্ছে। আমার কবুতরের ঘর যখন কিনে ফেলবো, তখন কবুতরগুলো বাইরে নিয়ে যাবো। খাঁচার মধ্যে রাখবো না। খাঁচার মধ্যে শুধু পালবো হচ্ছে মুরগির বাচ্চা এবং হচ্ছে এই যে টাইগার মুরগির বাচ্চা ফোটাবো, তারপরে কোয়েল পাখির বাচ্চা, এগুলো নানান কিছু পালবো, খরগোশ পালবো। আর এই যে দেখেন ওরা কিন্তু খাবার খাচ্ছে। আমার কোয়েল পাখিগুলো খাবার দিয়েছিলাম, খাবার খেয়ে ফেলছে। আর একটুখানি যে কবুতরের খাবার বা মুরগির খাবার যেটা আছে ভুসি মিলানো, ওইটা একটু দিয়েছিলাম। তো ওইটা খাচ্ছিল। তো হঠাৎ আমি যখন আছি তো একটু বেশি লাফালাফি করতেছে। এই যে এটার সাথে মিশ্রণ আছে, এটা একদম লেয়ার ওয়ান খাবারের মতন হয়ে গেছে। তো এটার মধ্যে ওইরকম লেয়ার ওয়ান এর মতো যে উপাদান আছে অতটি নাই। ৪-৫ টা উপকরণ হয়তো আছে। এই যে দেখেন কোয়েল পাখি ৩ টা, কিন্তু ছেলেটাও উপর মিল শুধু লাফায়। এটা একটা ঝামেলা। কিন্তু আমি কোয়েল পাখি তো কম আনছি, তো তার জন্য ছেলেটা রাখতে হবে। যদি ২০ ডিম পাই আর এখান থেকে বাচ্চা ফোটাতে পারবো যদি কোয়েল পাখি বাড়াতে চাই। তো এখন তো আমার সম্ভব না মানে বাড়ানো। কোয়েল পাখির খাবারের প্রচুর দাম। তো তার জন্য কোয়েল পাখিটা এখন বাড়াবো না। এখন যেই ৩ টা আছে ওই ৩ টে পালবো। আর হচ্ছে আমি পাশাপাশি মুরগিগুলো পালবো এবং খরগোশ আছে, কবুতর আছে। এই ওইটা এই পালবো। এই যে একটুখানি দিয়েছি খরগোশকে খাবারটা দেখেন। খরগোশ কিন্তু এটা অতটা খায় না। খরগোশের প্রধান খাবার হচ্ছে ঘাস। ওরা ঘাস খেতেই বেশি পছন্দ করে এবং ওদেরকে ঘাসটাই দেওয়া বেশি উত্তম হবে। একটা খরগোশ তো প্রতিদিন মানে ৩ বেলা ঘাস খাওয়ান, বা আমিও খাওয়াই ওকে। ৩ বেলায় নিয়ে আসি ওর জন্য চক থেকে ঘাস। ওদের জন্য এই যে দেখেন সকালবেলা নিয়ে আসছি এই যে এই ঘাসগুলো। তো এগুলো আমি সব খরগোশকে দিব। রাতেও দিব, সন্ধ্যার সময় দিয়ে ঢেকে রাখবো। তারপর সকালে দিব এই খাবারগুলো। সকালে খাবে, তারপর কালকে আবার আনবো। তো এটা গেল আমার খরগোশের খাবার। তো খরগোশের খাবার নিয়ে কোনো টেনশন করতে হয় না। মানে কিনার ঝামেলা নাই ওরকম। তো এইটা হচ্ছে আমার কোয়েল পাখির খাবার। তো আমি কোয়েল পাখিকে এই ফিডটা খাওয়াই থাকি। তো এটা ভালো, এটা মুরগিকেও দিয়েছিলাম এর আগে। তা মুরগির মানে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এই খাবারটা দিলে। কোয়েল পাখির ওজনটা চলে আসবে, তারপর কোয়েল পাখি ডিম পারবে। তো এখন আমি আমার পুরান বাসায় চলে যাব। তো চলে আসলাম। তো এখানে আমার যে রাজা বাবু আছে, সন্ধ্যা হয়ে গেছে। তো ওরা সবাই বাসায় চলে আসছে। তো আমি ওদেরকে খাবার দিতে এসেছি। তো এখন ওদেরকে আমি খাবারটা দিব।
তো সন্ধ্যা হয়ে গেছে, চারদিক অন্ধকার নেমে আসছে। আর আমার মুরগিগুলোকে এখন খাবার দিব। আমি দুপুর টাইমে এসে একবার খাবার দিয়ে গেছিলাম। তখন ও রাজাবাবু ছিল এবং ছোট, ছোট বাচ্চা ডেকিগুলো ওগুলো ছিল না। তো এখন এসেছি, এখন লাল বানুকে আমি বেঁধে তারপরে হচ্ছে টাইগার মুরগিগুলোকে একটুখানি ছাড়বো কিছুক্ষণের জন্য। হতে পারে ৪-৫ মিনিটের জন্য। এই যে দেখেন ওদেরকে খাবার গুলিয়ে দিয়ে গেছিলাম দুপুর টাইমে। তো ওরা ওই খাবারটা খেয়ে ফেলছে। আমি বাটির মধ্যে ওদের ভুসি, তারপর ভুট্টা বাঙ্গা এগুলো দিয়েছিলাম গুলিয়ে। তো এটা খেয়ে ফেলছে ওরা। এখন একটু ধান, গম, ভুট্টা বাঙ্গা এটা দিলাম আবার। আমি কিন্তু ভুট্টা ভাঙ্গা ২ ধরনের খাওয়াই। একটা হচ্ছে পাউডার একদম মানে আটার মতন যেটা, আর একটা হচ্ছে আধা ভাঙ্গা ওইটা, এই ২ টা খাওয়াই। এই যে দেখেন ওদেরকে দিয়েছি, ওরাও কিন্তু খাচ্ছে। ওরাও খাবারটা খায়, পছন্দ করে। তো আপনারা অনেকে রাজাবাবুকে দেখতে চেয়েছিলেন যে রাজাবাবু কোথায়? তো এই যে আজকে ভিডিওতে দেখালাম রাজাবাবু সুস্থ আছে, ভালো আছে। তো সবাই কিন্তু খাবার খাচ্ছে। আর আমি এখনো এই যে সাদা খয়েরির মধ্যে যে মুরগিটা, ওই মুরগিটাকে এখন আমি নিজের চোখে আরকি মিটিং করতে দেখি নাই। তো কবে ডিম পারবে এখনো বলতে পারতেছি না। যখন দেখতাম তাহলে একটা আশায় ছিলাম যে ১০ দিনের মধ্যে ডিম পারবে। তো এখন যে আমার মুরগিগুলো ডিম পারবে এগুলো কিন্তু গলাচিলার বাচ্চা হতেও পারে। আমি ডিমগুলো সংগ্রহ করে রেখে দিব। কারণ যখন শীত কমে যাবে তখন আমি ডিমগুলো কুঁচে বসাবো। আর এখন কিন্তু আমার হচ্ছে মায়াবতীকে তো কেটে ফেললাম। মায়াবতীর জন্য আমারও অনেক মনটা খারাপ লাগতাছে। এতদিন একটা আশায় ছিলাম যে মায়াবতী কুচ ছেড়ে দিয়েছে, তো মায়াবতীর ডিম পারবে, বাচ্চা ফোটাবে। অনেক কষ্ট লাগতাছে আপনাদের মতন আমারও। আমি কিন্তু প্রত্যেকটা মুরগিকেই ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আর মুরগি আমার অনেক পছন্দ। পছন্দের একটা পাখি বা মুরগি বলেন। তো খারাপ লাগতাছে, অনেক খারাপ লাগতাছে কিন্তু কিছু করার নাই। মায়াবতী অসুস্থ হয়ে গেছিল। আমি তো দেখছিলাম ভালো হয়ে গেছিল। পরে আমার খাঁচার একটু সমস্যা ছিল। খাঁচার মধ্যে এই যে খরগোশ, কোয়েল পাখি রাখলাম। তো আর খাঁচাটাও বানাতে এখনো দিতে পারি নাই। তো যার কারণে আমি আলাদা করে আর পালতেও পারি নাই। আর রিস্ক নিতে চাচ্ছিলাম না। কারণ এখানে অনেকের মুরগি মারা যাচ্ছিল। তো ভাবলাম যে কেটেই ফেলি। তো এই আরকি, এই ভেবে কেটে ফেলছি। তো আপনারা অবশ্যই আশায় থাকেন যে আমি কিন্তু সামনে আবার মায়াবতীর মতন মুরগি কিনার চিন্তাভাবনায় আছি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।